ও দিদি, কিভাবে সাজাতে হবে একটু বলে দিন। হ্যাঁ মনোজা, তোমরা এত বছর ধরে এই বাড়ির সমস্ত অনুষ্ঠানে সাজিয়ে যাচ্ছ, এখনো বলে দিতে হবে? যাও কি সাজাও, যাও। দিদা, এই বাড়িতে আগে কি কি অনুষ্ঠান হয়েছে? এই বাড়ির ইতিহাস অনেক পুরনো রে দিদি। এ বাড়িতে না অনেকে ছিল। আমার শঙ্কর, স্মার্ট মেয়ে, আমার বড় ছেলে, তার বউ, আমার ছোট ছেলে, আরো অনেকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও এখন দেখ আবার সব ঠিক হয়ে গেছে। আবার আমার দিদি ভাইয়ের বিয়ে দেব। এখন তো আমাদের গায়ে হলুদের জল আনতে হবে, তাই না? ওমা, সে কি? তুমি কেন জল ভরতে যাবে? সেই সব কাজের জন্য কাকিয়া আছে তো নাকি? কাকিয়া জল ভরে আনবে, তুমি এত ভেবো না। না ভেবে উপায় কি বলতো দিদি ভাই? মেয়েটা একা একা যাবে জল ভরতে, সঙ্গে তো আবার এই স্ত্রীও লাগিয়ে। এই তো ওরাই আছে। আমার মতিভ্রম হয়েছে। তোমরা আমার সেচু বৌমার সঙ্গে যেও তো, একটু হাতে হাতে করে দিও। শুভ কাজ তো। ইয়ে মানে আমরা যাব? আসলে আমার তো জলে একটু ভয়। এখন উপায় কি? আমি আমি তো পারবোই না, আমার কাজ আছে। আমাকে তোমরা ধরো না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও সুরভি, আজকে তোমার কিসের কাজ? তুমি যে বলেছিলে তুমি আজকে ছুটি নিয়েছো। আর শ্রীতমা, তুমি যে আগের দিন বলছিলে ছোট থেকে তুমি ভীষণ ভালো সাঁতার কাটতে পারো, তাহলে তোমার আবার জলে ভয় কি করে হয়? এই, তোমরা কিছু লুকোচ্ছ, আর সেটাও আমার কাছে। দেখো সুরভি আর শ্রীতমা, তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই বাড়িতে যদি কেউ মিথ্যে কথা বলে তাদের আমরা ক্ষমা করে দিতে পারি, কিন্তু তার জন্য সত্যিটা আমাদের বলতেই হবে। তোমরা আর কিছু চেপে রেখো না, সত্যি যদি কিছু বলার থাকে বলে ফেলো, তোমাদেরই ভালো হবে। দিদা, দিদা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার না আসলে বিয়ে ঠিক কিচ্ছু হয়নি। আমি মিথ্যে কথা বলেছি আপনাদের। আসলে আমার বাড়ি থেকে জোর করে আমার বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, আর সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এসে বাইরে থাকা শুরু করি। আর তখনই আপনাদের বিজ্ঞাপনটা দেখে আমি নিজেকে বিবাহিতা বলে পরিচয় দিয়েছি। হ্যাঁ মানে আসলে ওর সাথে আমারও একই কেস।